নমস্কার, আমি সুস্মিতা। আবার একটা ছোট্ট মিনি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি হরিয়ানাতে ঘোরার একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তার আগে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করি। আমরা রাত্রে পৌঁছেছিলাম হরিয়ানাতে। আর তো আমরা একটা ধর্মশালাতে আশ্রয় নিই। আর এতদিন বিগত 12-13 দিন যে যে জায়গায় আমরা থেকেছি তার থেকে সব থেকে সুন্দর জায়গা ছিল এই জায়গাটা, থাকবার জায়গাটা, ধর্মশালাটা এতটাই সুন্দর ছিল। হরিয়ানা বলে আরো গুরুদুয়ার মতো ছিল, একটা ছোট্ট মন্দির মতো। তো সারাটা দিন মনে হচ্ছিল ঘুরতে যাওয়ার থেকে ধর্মশালাটাই আমরা বসে থাকি। তো যাই হোক, সকালবেলা উঠে প্রতিদিনের মতন সেই দিনও বেরিয়ে পড়েছিলাম, একটা অটো বুক করেছিলাম। আর হরিয়ানার যে যে বিখ্যাত দর্শনীয় স্থানগুলো আছে সেই সেই জায়গা যাওয়ার জন্য। তো এখানে অনেকগুলোই মন্দির ছিল। আর বিশেষ যে জায়গাটা আমরা যাবো সেটা হচ্ছে কুরুক্ষেত্রে যাওয়ার জন্য প্রোগ্রামটা করা ছিল। তো প্রথমেই কিছু মন্দির দর্শন করি আর কুরুক্ষেত্র যাই, যেটা আগের ভিডিওতে তোমাদের দেখালাম। কুরুক্ষেত্রের যেখানে মহাভারতের যুদ্ধ হয়েছিল ওখানে মন্দির আছে, অনেক দেবদেবী আছে, আর একটা বিশাল বড় মাঠ আছে, আর একটা সরোবর আছে। ওখানে একটা শ্রীকৃষ্ণের বড় একটা মূর্তি স্থাপন করা আছে। খুব সুন্দর জায়গা সব মিলিয়ে। এই যে মন্দিরটা দেখছো, এই মন্দিরটা হচ্ছে সব থেকে সুন্দর লেগেছিল, কারণ মন্দিরটার ভেতরে এত সুন্দরভাবে সজ্জিত ছিল। এত দেবদেবী, সব রকম দেবদেবী এখানে ছিল। আর সমস্ত সব দেবদেবী এত সুন্দর সজ্জিত ছিল। সব থেকে সুন্দর ছিল এই ছোট্ট লাল্লা, নন্দ লাল্লাটা। এই গোপালটাকে দেখতে এত কিউট লাগছিল, যেটা চোখ সরানো যাচ্ছিল না। খুব সুন্দর ছিল মন্দিরটার ভেতরে, সমস্ত দেবদেবী ছিল। আর সবাইকে খুব সুন্দর সাজিয়ে রেখেছিল, এত সুন্দর ছিল। ভেতরে অনুষ্ঠানও হচ্ছিল, একাদশী ছিল বলে অনুষ্ঠান হচ্ছিল, খুব সুন্দর ছিল। আর তারপরে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে তোমার রাম লক্ষ্মী নারায়ণ মন্দির। আর কিছু একটা হবে লক্ষ্মী নারায়ণ, আর একটা হচ্ছে তোমার কৌরব পাণ্ডব মন্দির। এখানে বেশিরভাগ মন্দিরে তোমার কৌরব আর পাণ্ডবদের যে পঞ্চপাণ্ডব, সেই পঞ্চপাণ্ডবের মূর্তি স্থাপন করা। পিতামহ ভীষ্মের তোমার মূর্তি আছে বেশিরভাগ জায়গাটাই এইরকম, যেহেতু এটা হচ্ছে কুরুক্ষেত্রের মধ্যে। আর তারপর আমরা চলে গিয়েছিলাম একটা ফেমাস জায়গা ব্রহ্ম সরোবর, যেটা খুব সুন্দর ছিল, খুব সুন্দর। পুরো সরোবরের মাঝখানে একটা মন্দির। আর এখানে শ্রীকৃষ্ণের তোমার অর্জুন আর শ্রীকৃষ্ণের এই মূর্তিটা স্থাপন করা ছিল, স্ট্যাচু ছিল, যেটা খুব সুন্দর লাগছিল। আর ওই সরোবরের সাইডে অনেকটা এরিয়া নিয়ে অনেকটা সুন্দর একটা জায়গা ছিল, যে পরিবেশটা খুব মনোরম ছিল। ওখানে বসে দিন কাটানোটাও খুব সুন্দর ছিল। তো সব মিলিয়ে সবকিছু সুন্দর ছিল। হরিয়ানাতে এইভাবে পুরো সারা দিনটা কেটেছিল। আর রাত্রে আমরা হরিয়ানা থেকে পাঞ্জাবে যাওয়ার জন্য রওনা হই। আর পাঞ্জাবের ভিডিও পরের ভিডিওতে আসবে। চলো এই পর্যন্ত, টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।